হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এসএস গুড্ডু অফিসিয়াল চ্যানেলে। এই হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, আলু। আজকে রেসিপিটা হচ্ছে পেঁয়াজ চিংড়ি, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপরে টমেটোটা দিয়ে দিতে হবে। আলু পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসছে, এবার এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা রেখে দিয়েছি। এর টেস্ট আলাদাই হয় কাঁচা মাছ দিয়ে করলে। কাঁচা মাছগুলো এই মশলা করার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করবো। মাছগুলো দেওয়ার পরে এরকম করে হালকা হালকা করে একটু কষে নিতে হবে, তারপরে মাছের গন্ধটা কেটে যাবে, খুব সুন্দর একটা চিংড়ি মাছের সেন্ট বেরোবে। চিংড়ি মাছের কাঁচা গন্ধ নেই, চিংড়ি মাছের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার অল্প আমরা জল ঢেলে দেবো। তরকারিটা আমাদের হয়ে এসে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপি তৈরি পেঁয়াজ চিংড়ি, খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবেন।